তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে 2700টা শূন্যপদ। এই দারুণ সুযোগ, তোমরা সবাই অ্যাপ্লাই করো। এখানে ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তার আগে আমার এই চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য। এবং এই পিডিএফটি লিঙ্ক পেতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবে। তোমাদের এটা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। টোটাল তোমাদের 2700টা শূন্যপদ রয়েছে। ভারতের যে কোনো জায়গা তথা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। টোটাল তোমাদের 2700টা ভ্যাকেন্সি রয়েছে। আবেদনটি শুরু হয়েছে 30/6/2024 এবং আবেদন করার শেষ তারিখ রয়েছে 14/7/2024। অর্থাৎ তোমরা জুলাই 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাইয়ের পর তোমাদের যে এক্সামটা হবে তোমাদের 28/7/2024, অর্থাৎ তোমাদের জুলাই 28 তারিখে তোমাদের এক্সামটা নেওয়া হবে। তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। www.pnbindia.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা অ্যাপ্লাইটি করে নেবে। এবং তোমাদের 2700টা ভ্যাকেন্সি রয়েছে। তাদের মধ্যে আমি ওয়েস্ট বেঙ্গলে কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। বর্ধমান তোমাদের এসসিদের জন্য 48টা ভ্যাকেন্সি রয়েছে এবং এসটিদের জন্য 8টা এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। দুর্গাপুর থেকে যারা এসসি রয়েছে 14টা ভ্যাকেন্সি এবং যারা এসটি রয়েছে তাদের 3টি এবং ওবিসিদের একটা ভ্যাকেন্সি। হুগলিতে যারা রয়েছে এসসিদের জন্য 16টা ভ্যাকেন্সি এবং এসটিদের জন্য 4টি এবং তোমাদের ওবিসিদের জন্য টোটাল একটা ভ্যাকেন্সি। তাহলে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2700টা ভ্যাকেন্সির মধ্যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল টোটাল তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 481টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে যারা এসসি রয়েছে এবং 167টা ভ্যাকেন্সি যারা এসটি রয়েছে তাদের জন্য এবং যারা ওবিসি রয়েছে তাদের জন্য 614টা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের কারা এখানে আবেদন করতে পারবে, এখানে তোমরা ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এজ লিমিট, তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স থাকতে হবে মিনিমাম 20 বছর। তোমার বয়স 20 বছর হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ বয়স তোমার 28 বছর, 20 থেকে 28 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে 30/6/2024 হিসেবে তোমার বয়সটি ক্যালকুলেট করা হবে। সরকার নিয়ম অনুসারে যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের এবং যারা পিডব্লিউবিডি রয়েছে তারা 10 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। এবং তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা তোমরা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকতে হবে। যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজ থেকে তোমরা গ্র্যাজুয়েশন বা ডিগ্রি পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এর সাথে তোমরা যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটে তোমাদের ল্যাঙ্গুয়েজ পড়তে জানতে হবে, লিখতে জানতে হবে এবং তোমাদেরকে বলতে জানতে হবে। তাহলে তোমরা সেই স্টেটে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে জানা থাকতে হবে। স্টাইপেন্ড বেনিফিট, তোমাদের প্রতি মাসে তোমাদের স্টাইপেন্ড কত দেওয়া হবে। তোমাদের 1 ইয়ারের জন্য 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমাদেরকে 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। পার মান্থ তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। যারা রুরাল বা সেমি আরবানে রয়েছে তাদের পার মান্থ 10,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে এবং যারা আরবানে রয়েছে তাদেরকে পার মান্থ তোমাদের 12,000 টাকা স্যালারি দেওয়া হবে। এবং যারা মেট্রো ব্রাঞ্চ ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদেরকে পার মান্থ তোমাদের 15,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে স্টাইপেন্ড। এবার তোমাদেরকে প্রথমে কি করতে হবে, আবেদন করার জন্য তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা। তোমরা প্রথমে www.pnbindia.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এই রিক্রুটমেন্ট অপশানে যাবে। তারপর তোমরা দেখতে পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস 2024-25। এইখানে যাওয়ার পর তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমরা সঠিকভাবে ফর্মটা
ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার সাথে তোমাদেরকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, আধার কার্ড, এবার তোমার ইমেল আইডি, মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ফটো, সেটা জেপিজি সাইজে, সেটা 1 MB নিচে হতে হবে। এবং তোমাদের কোয়ালিফাইং ডিগ্রি সার্টিফিকেট, সেটা PDF সাইজে ফরম্যাটে হতে হবে, সেটা 1 MBর মধ্যে। তাহলে তোমরা সঠিকভাবে এই ডকুমেন্টগুলো আবেদন করার আগে এই ডকুমেন্টগুলো সঠিকভাবে তোমার কাছে রেখে দাও, দিয়ে তোমরা মোবাইল থেকে আবেদন করতে পারো। তোমার আধার কার্ড, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং তোমার পাসপোর্ট সাইজ ফটোটা তোমার 1 MB নিচে হইতে হবে, সেটা তোমার জেপিইজি ফরম্যাটে। এবং তোমার কোয়ালিফিকেশান সার্টিফিকেটগুলো সেগুলো PDF ফাইলে হতে হবে 1 MBর নিচে। তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে? দেখো, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে। যারা PWBD রয়েছে তাদের জন্য তোমাদেরকে 472 টাকা ফি দিতে হবে। এবং যারা ফিমেল SC ST রয়েছে তাদের জন্য 708 টাকা লাগবে। যারা জেনারেল এবং OBC রয়েছে তাদের 944 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। তোমাদের যে এক্সামটা হবে 28 জুলাই 28 তারিখে যে এক্সামটা হবে তোমাদের, সেটা তোমাদের MCQ টাইপে তোমাদের কোশ্চেন থাকবে। তোমাদের টোটাল 100 নম্বর পরীক্ষা থাকবে, 100টা কোশ্চেন, প্রত্যেক 1 নম্বর করে তোমাদের কোশ্চেনটা থাকবে। তোমাদের পরীক্ষাটি হবে হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তোমাদেরকে 1 ঘন্টা টাইম দেওয়া থাকবে। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 নাম্বার, জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 25 নাম্বার, কোয়ান্টিটেটিভ রিজনিং অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 নাম্বার এবং তোমাদের কম্পিউটার নলেজ 25টা কোশ্চেন 25 নাম্বার। টোটাল তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। তোমাদের টাইম দেওয়া থাকবে টোটাল 1 ঘন্টা। এবং তোমাদের 2টি ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হবে, হিন্দি অথবা ইংলিশ। তোমাদের যে পছন্দ সেটা তোমরা হিন্দিতেও দিতে পারো অথবা ইংলিশেও তোমরা দিতে পারো। তোমাদের ফাইনাল সিলেকশন কীভাবে করা হবে? ভেরিফিকেশন, তোমার পোস্ট, তোমার যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলো সেগুলো দেখবে। এরপর তোমাদেরকে রিটেন এক্সামে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। এরপর তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদেরকে ক্যাপাবিলিটি তোমাকে থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। এবার তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তোমার শরীর সব ফিটফাট মানে সব ঠিকঠাক আছে কি না সেটা তোমার শরীর, এই এক্সামটা হবে, ওরা দেখে নেবে। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে আজকে, তোমাদের 2700টা শূন্যপদ রয়েছে। ভারতের যে কোনো জায়গা থেকে এখানে আবেদন করতে পারছো, ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা থেকেও এখানে আবেদন করতে পারবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য।